হাই গাইস, আমি মৌমিতা। চিয়ার্স অ্যান্ড লাভের নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। কালকে হলো রথযাত্রা, আর তার আগের দিন রাত্রি থেকে আমি ভিডিওটা স্টার্ট করেছি। তো এখন যাব আমি বেলঘড়িয়ায় আম কিনতে। এর আগে একদিন বেলঘড়িয়া থেকে আমি আম কিনে এনেছিলাম, আর আমগুলো এত মিষ্টি ছিল, খেতে ভীষণ ভালো ছিল। তারপর আর বেলঘড়িয়া যাওয়াও হয়নি, আনাও হয়নি। ফুরিয়ে গেলে মা নিয়ে আসছিল, নয়তো বাবা নিয়ে আসছিল। কিন্তু এই বেলঘড়িয়ার মতন আম তো মিষ্টি আম খেয়েছি, কিন্তু বেলঘড়িয়ার আমগুলো আমার এতটাই ভালো লেগেছিলো, তো ওই রকম এখনো অবধি আম খাইনি। তাই ভাবলাম আজকে যখন আবার আম ফুরিয়েই গেছে, আমের সিজন চলে যাওয়ার আগে আরেকটু বেশি করে আম খেয়ে নিই। তাই ভাবলাম যে একেবারে বেলঘড়িয়ে যাবো, সেখান থেকে নিয়ে আসবো। তো রাজদীপ এসেছে, রাজদীপ আমাকে নিয়ে যাবো, বাইরে দাঁড়িয়ে আছে। আর বেলঘড়িয়া থেকে ফিরে আরও এক জায়গায় যাব, তো কোথায় যাব বাড়িতে এসে সেটা আবার শেয়ার করছি। ও দাঁড়িয়ে আছে, তো ঝটপট আমি এখন বেরোই। ভিডিওটা তো অনেকদিন আগেই বানিয়েছিলাম, আর অনেকদিন পরে আমি এডিট করছি। এত মন থেকে আমি আমগুলো কিনতে গেলাম, অথচ বিশ্বাস করো একটা আমও মিষ্টি নেই। আগেরবারে যখন এই দোকান থেকেই কিনে নিয়ে গেছিলাম, প্রচুর মিষ্টি ছিল আমগুলো। আমি যার জন্য আমের গন্ধটা শুকেও কিনলাম যে না, আমগুলো হয়তো বেশ মিষ্টি হবে। বাট বাড়িতে এসে দেখছি পুরো জল জল করছে আমগুলো, এক ফোঁটাও টেস্ট নেই। পুরো ঠকে গেছি এইবারে। শক্ত শক্ত দেখেই কিনেছিলাম, কিন্তু বাড়িতে এসে দেখছি খুব নরম আমগুলো। আম কিনে বাড়িতে চলে এসেছি, আর এখন রাতের খাবার খেয়ে নেব। খাওয়া দাওয়া করে আজকে আমি যাব একটা বন্ধুর বাড়িতে, সুপর্ণার বাড়িতে। ওর অনেক দিন ধরেই নাকি ইচ্ছে হচ্ছে ও মেহেন্দি পরাবে। আর সেই বিয়েবাড়ির সময় থেকে আমার কাছে অলরেডি একটা মেহেন্দির কোণ কেনাই ছিল, ওটা আর ইউজ হয়নি। দুটো না তিনটে মতন কিনেছিলাম, আর একটা বেঁচেই গেছিলো, ওটা ছিল। তো ওটাই নিয়ে যাব, সে কবের থেকে পড়ে আছে। আর সুপর্ণা বললো ও একটা কিনে রাখবে, তো দুজন মিলেই আজকে মেহেন্দি পরবো, ও আমাকে পরিয়ে দেবে। সিম্পলভাবেই পরবো, একদম হালকার ওপরে। তো আমার কালকে কোনো কাজও নেই, কালকে রথযাত্রার, কালকে ওর অফিস ছুটি থাকে। সে কারণে আজকে রাতে ওদের বাড়িতেই থাকবো। তো এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি, আর রাজদীপ আমার জন্য ওয়েট করছে। খাওয়া দাওয়া হয়ে গেলে ও আমাকে সুপর্ণার বাড়িতে ছেড়ে দিয়ে তারপর বাড়ি চলে যাবে। সুপর্ণা আমার স্কুলের বন্ধু, ওকে এই প্রথমবার আমার ভিডিওতে দেখানোর সুযোগ হলো। ওর আমার বাড়ি কিন্তু একদমই কাছাকাছি, বলতে পারো পায়ে হেঁটে ওই 5 থেকে 7 মিনিট। কিন্তু ওর সাথে আমার যে প্রতিদিনই প্রায় দেখা হয় বা প্রতিদিনই কথা হয়, সেরকমটা একেবারেই নয়। প্রতিদিন আমাদের কথা তো হয় না, কিন্তু কন্ট্যাক্টে আছি দুজনেই। তো দুজনে যখন সময় হয় তখন একটু আধটু দেখা করে নিই। বিয়েবাড়ির সময় ওই আমাকে মেহেন্দি পরিয়ে দিয়েছিল, তো ওর হঠাৎ করে ইচ্ছে হলো মেহেন্দি পরাবে, তাই আমিও ফ্রি ছিলাম। আমি তাই চলে এসেছি ওর বাড়িতে। তো এখন মেহেন্দি পরানো স্টার্ট করে দিয়েছে, একদম সিম্পল ভাবেই পরবো। আমাকে পরিয়ে সুপর্ণা নিজেও আবার মেহেন্দি পরবে, কারণ আমি তো মেহেন্দি পরাতে জানি না। তো আমি চেয়েছিলাম যে এরকম ফুল আঁকবো হাতের মধ্যে, চারিদিকটা ফাঁকা থাকবে আর মাঝখানে একটা ফুল ডিজাইন থাকবে। তোকে ফটো পাঠিয়েছিলাম, ও সেরকমই আমাকে পরিয়ে দিচ্ছে। বা হাতের তালুতে অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এবার হাতের পিছন দিকটাতে ও একটুখানি হালকার ওপর ডিজাইন করে দেবে। আর তারপর ও পড়া শুরু করবে, না আগে আমাকে ডান হাতে পরিয়ে দেবে, তারপর ও পড়া শুরু করবে। তো দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে আমার বাঁ হাতটা। আর এখন বাজে রাত্রি 3টে, এখন সবেমাত্র সুপর্ণার মেহেন্দি পড়া শেষ হলো। ও বাঁ হাতের ডিজাইনটা খুব সুন্দর করে করেছে, আর ডান হাতে তো করতে পারেনি, শুধু একটা পদ্ম ফুল এঁকেছে। আর আমার তো অনেক আগে মেহেন্দি পড়া শেষ হয়ে গেছে, শুকিয়েও গেছে। আর আমি লেবু আর চিনির জলও লাগিয়ে নিয়েছিলাম। সরি, জল না, লেবু চিনির মিশ্রণ লাগিয়েছি হাতে। কিন্তু আমি যেহেতু ভিডিও করছিলাম, তার মধ্যেই এটা ঘেটে ঘ হয়ে গেছে। ভিডিওটা আমি আবার পরের দিন সকালে শ্যুট করছি। এই কিছুক্ষণ হলো বাড়িতে এলাম, কালকে তো সুপর্ণার বাড়িতেই ছিলাম। আমরা যত না বেশি মেহেন্দি পড়েছি, তার থেকে বেশি ভক করেছি। সেই 3:30-টের সময় আমরা ঘুমিয়েছি। তো এই একটু আগে বাড়িতে এলাম, আর এই যে মেহেন্দির কালার হয়েছে এইরকম। আসলে আমি যে মেহেন্দিটা পরেছিলাম ওটা তো অনেক দিন ছিল, ওটা না একটু কালচে কালচে হয়ে গেছিলো, তাই বোধহয় এইরকম ধরনের কালার এসেছে। আর সুপর্ণা যে মেহেন্দিটা কিনেছিল, ওই মেহেন্দিটার রঙটা দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, সুপর্ণার যে মেহেন্দিটা কিনেছিল ওটা তো নতুন ছিল, ওটার রঙটা বেশ অরেঞ্জ অরেঞ্জ এসেছে। আর আমারটা একটু কালচে কালচে হয়ে গেছে। তো যাই হোক, পরার ইচ্ছে ছিল, পরেছি। মোটামুটি হাতটা দেখতে ভালো লাগছে, ব্যাস এইটুকুই। তো আমি আজকে তো রথযাত্রা, সবাইকে শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। আর আমি ভেবেছিলাম তোমাদের সঙ্গে এখানে রথতলার রথ শেয়ার করব, বেলঘড়িয়া রথতলার, যে আগের বছর আমি শেয়ার করেছিলাম তোমাদের সাথে, যে কোনো বছরই তো রথটা আমি ভালো করে শেয়ার করতে পারিনি। তো এই বছর ভেবেছিলাম যে সেখানেই ভিডিও করব আমি। কিন্তু সুপর্ণা বললো যে সুপর্ণা এক জায়গায় যাবে রথের জন্য, আমার স্ট্রিটে। তো প্রত্যেক বছরই প্রায় সেখানে যায়। তো আমাকে বললো তুই ওখানেও যেতে পারিস, ওখানেও বেশ সুন্দর করে অনুষ্ঠান হয়। তো এখনও দোনো মনে আছে কি করব করব না, তো যা করব তোমাদের সাথে ভিডিওতে সেটা আমি শেয়ার করব।
আমি ভিডিওটা আবার রবিবার দিনে শ্যুট করছি। রথের দিনে না আমি সুপর্ণার সাথে গেছিলাম আর না আমি রথতলায় রথ দেখতে গেছিলাম। বাড়িতে অ্যাকচুয়ালি কিছু কাজ ছিল, এবার বাবা তো কাজে ছিল, তো মা একা পারতো না, তাই আমাকে সেদিন থাকতেই হতো। বেসিন খারাপ হয়ে গেছিলো অ্যাকচুয়ালি রান্নাঘরে, তো নতুন বেসিন কিনে মানে অনেক দিন হয়েছিল, খারাপ হয়েছিল। তো সেই দিনে মিষ্টি ডেকে মিষ্টি বললো সেই দিনই কাজ করে দেবে বিকেলবেলায়, সেই কারণে আমাকে সব কিছু কিনতে যেতে হয়েছিল, মা একা পারতো না, সেই কারণে ওই দিন বাড়িতেই ছিলাম, সুপর্ণার সাথেও যাইনি। আর সন্ধ্যেবেলায় ভেবেছিলাম যে রথ দেখতে যাব রাজদীপের সাথে, রাজদীপ অফিস থেকে ফেরার পরে, কিন্তু ওর শরীরটা হঠাৎ করে খারাপ লাগলো, তো সেদিন রাত্রিবেলায়ও রথ টানতেও যাওয়া হয়নি, মানে এই বছর জগন্নাথ দেব দর্শনই করা হয়নি। ভগবান বোধ এই বছর ডাকেনি, ওই কারণে আর এই বছর দর্শন করা হলো না। তো দেখা যাক উল্টো রথের দিনে যদি ভগবান চায় তাহলে সেই দিন যাব, গিয়ে রথ টেনে আসবো আর ঠাকুরও দেখে আসবো। আর আজকে যদি সুযোগ হয়, এখনো জানি না, যদি সুযোগ হয় সন্ধেবেলায় যাওয়ার, ওখানে গিয়ে শুধু ঠাকুরটা দর্শন করে আসবো যদি সুযোগ হয়। আর অনেকবারই এরকম হয়েছে যে আমি কিছু কিছু ভিডিও বানিয়েছি, বাট সেটা আর কমপ্লিট করতে পারিনি বলে আমি কোনো ভিডিও আপলোডও করতে পারিনি। এই করে করে আমার এই চ্যানেলটাতে কোনো রকম ভিডিওই যায় না। বাট এইবার ভেবেছি যাই শ্যুট করেছি সেগুলো আমি আর ডিলিট করব না, ওগুলো রাখবো, আর আজকে যা যা করবো সেগুলো অ্যাটাচ করে দেবো। যাই হোক না কেন ভিডিও আমি আপলোড করবোই, আর এইগুলো ডিলিট করবো না, নাহলে এই করে করে আমার ভিডিও আপলোডই করা হয় না, চ্যানেলটা পুরো পড়ে থাকে। ব্রেকফাস্ট করে নিয়েছি সকালবেলায় উঠে, এবার স্কিন কেয়ার করবো। বাটিতে নিয়েছি সামান্য একটু চালের গুঁড়ো, মধু আর টক দই। তো এটা দিয়ে আমি ভালো করে ফেসটাতে স্ক্রাব করে নেব, ফেসে আর নেকে। তোমরা চাইলে বডিতেও স্ক্রাব করতে পারো এটা দিয়ে। আমার বাড়িতে কফি ছিল না, না হলে আমি একটু কফিও অ্যাড করতাম। কফি দিয়ে স্ক্রাব করলে কিন্তু স্কিনটা আরো ক্লিয়ার হয়, তবে নর্মাল শুধু চালের গুঁড়ো দিয়েও তোমরা কিন্তু স্ক্রাব করতে পারো, ভালো মতো পরিষ্কার হয়। তো আমি ফেসে ভালো করে আগে অ্যাপ্লাই করে নিয়েছিলাম, আর তারপর ভালো করে একটু মাসাজ করে নিচ্ছি, একটু রাব করে নিচ্ছি, ওই 5 মিনিট মতো। তারপর এটা আমি ওয়াশ করে নেব নর্মাল জল দিয়ে। আগের দিনই তোমাদের বলছিলাম যে রাগার একটা ডিটেন প্যাক আমি ইউজ করেছি, আমি আর রাজদীপ। তো আমি রাজদীপ দুজনেই ইউজ করেও কিন্তু প্যাকটা অনেকটাই বেঁচে গেছে। 50 টাকা দাম নিয়েছে, বেশ অনেকটাই কোয়ান্টিটি থাকে। তোমরা যদি একটু বেশি বেশি করেও ইউজ করো তাতেও কিন্তু তোমাদের আরামসে দুবার হয়ে যাবে। তো আমি রাজদীপ ইউজ করেছি, আর এখনো একটুখানি আমি যে এখন অ্যাপ্লাই করছি তারপরেও কিন্তু এখনো একটুখানি বেঁচে আছে। তো এটা রাজদীপকে দিয়ে দেবো, ও যদি চায় আবার ইউজ করে নিতে পারবে। আর প্যাকটা ভীষণ ভালো, তোমরা চাইলে একবার কিনে দেখতে পারো। খুব ভালো মতন কিন্তু ট্যানটা রিমুভ করে, মুখটা অনেকটা পরিষ্কার হয়ে যায়। এটা আমি 30 মিনিট পর্যন্ত রাখবো, রেখে একেবারে স্নান করে নেব। আজকে মাকে বলেছিলাম যে একদম হালকা কিছু রান্না করবে দুপুরে, কারণ রাতে ভালো মন্দ খাবো। তাই নিয়েছি আজকে অল্প একটু ভাত, আর মা ডিমের ঝোল রান্না করেছে, আর অল্প করে আমাকে পান্তা ভাতও দিয়েছে। তার সাথে আছে আলু সিদ্ধ আর শাক ভাজা। তো এটাই আজকে আমার লাঞ্চ। তোমাদের সকালে বলেছিলাম যে যদি বিকেলবেলায় সুযোগ হয় তাহলে যেখানে পুজো হচ্ছে সেখানে গিয়ে একবার দেখে আসব। তো রাজদীপের বাড়িতে এসেছিলাম, এখন ওই 5:45 মতো বাজে। তো রাজদীপ রেডি হয়ে গেছে, আর এখন দুজন মিলে বেরোবো, গিয়ে একটু দেখে চলে আসবো। বেশিক্ষণ থাকবো না, হয়তো এখন পুজো শুরুও হয়ে গেছে, তো একটু পুজো দেখে তারপর চলে আসবো। এন্ট্রি থেকেই কিন্তু খুব সুন্দর করে জায়গাটা সাজানো। আমি আগের বছর এসেছিলাম, কিন্তু রাজদীপ আগের বছর আসেনি। রাজদীপ এই প্রথম বছর এইখানে এলো, মানে যেখানে পুজো হচ্ছে। এমনি রথ টানা তো দুজন মিলে দেখেছি আগের বছরে। আর জায়গাটা খুব সুন্দর করে সাজিয়েছে, পুরো মাঠটা জুড়েই প্যান্ডেল করা থাকে, বৃষ্টি পড়লেও কোনো অসুবিধে হবে না। দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে ঝাড় দিয়ে সাজিয়েছে, আর অনেকটাই বড় জায়গাটা। আর পাশে কিন্তু দেখো অনুষ্ঠান মঞ্চ করা আছে, আর অনেক বড় করে কিন্তু মানে লম্বা করে চেয়ারগুলো পাতা আছে, সবাই বসে এখানে অনুষ্ঠান দেখতে পাবে। যদিও অনুষ্ঠান দেখতে আমরা এখানে কেউ কখনো আসিনি। তো চারিদিকে দেখতেই পাচ্ছ চেয়ার পাতা আছে, আর ঠাকুরের জায়গাটা তো খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে, আমার তো খুব ভালো লেগেছে। আগের বছর যখন এসেছিলাম তখন না একটুখানি ভিড় ছিল, একটু দূর থেকে দেখতে হয়েছিল ঠাকুর, বাট এই বছর একদম সামনে থেকে ঠাকুরটা দর্শন করতে পারলাম। কি সুন্দর লাগছে না দেখতে। কৃষ্ণ 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 কৃষ্ণ। রথগুলো রাস্তার ওপরেই রাখা আছে, এই রথে বসেই জগন্নাথ বলরাম সুভদ্রা উল্টো রথের দিনে আবার যাত্রা করবে। ঘুরে ফিরে তো অনেকক্ষণই হলো, প্রায় চলে এসেছি। আর রাজদীপের বাড়িতে আজকে কাকিমা রান্না করছে চিলি চিকেন, আর আমার বাড়িতে রান্না হচ্ছে ফ্রাইড রাইস, মা বানাবে। তো আমি আর রাজদীপ দুজন মিলে এরকম অনেকবারই পটলাক করেছি, ওর বাড়িতে কিছু রান্না হয় আর আমার বাড়িতে কিছু রান্না হয়। তো আমি ফ্রাইড রাইস নিয়ে আসবো, আর কাকিমা চিলি চিকেন বানানো শেষ হয়ে গেলে আমি চিলি চিকেন আবার আমার বাড়িতে নিয়ে যাব। কাকিমা এখন পুজো দিচ্ছে, তো চিলি চিকেনটা যখন কাকিমা বানাবে তখন তোমাদের সাথে শেয়ারও করবো।
কাকিমা এখন চিকেনটা ভেজে নিচ্ছে, আর দুপুরবেলায় সমস্ত চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিল। আমি বলেছি কয়েকটা পকোড়া তুলে রাখতে, শুধু শুধু খাবো। এবার তেলের মধ্যে পেঁয়াজ, রসুন, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, আদা সমস্ত কিছু হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছে। এরপর সমস্ত সসগুলো একসাথে গুলে রেখেছে, সয়া সস, টমেটো সস, চিলি সস। তো সসগুলো দিয়ে চিকেনটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছে। এরপর জল দিয়ে মাখা মাখা করে নিলে রেডি আজকের চিলি চিকেন। আমার না রেস্টুরেন্টের চিলি চিকেন খুব বেশি একটা ভালো লাগে না, কারণ একটু মিষ্টি মিষ্টি খেতে হয়, আর কাকিমা বাড়িতে বানালে একটু ঝাল ঝাল দিয়ে বানায়। তো কাকিমার হাতে চিলি চিকেনটা আমার ভীষণ ভালো লাগে। আমি বাড়িতে যতবারই চিলি চিকেন বানানোর চেষ্টা করেছি না কেন, একেবারেই ভালো হয়নি। আমার হাতে চিলি চিকেনটা একেবারেই অখাদ্য খেতে হয়। তাই যখন চিলি চিকেন খেতে ইচ্ছা হয় কাকিমাকে বলি, কাকিমা বানিয়ে খাওয়ায়। আর যখন বিরিয়ানি খেতে ইচ্ছা হয় তখন সেটা আমি বানাই, কারণ বিরিয়ানিটা আমি আবার ভালো বানাই। আর সন্ধে হতে না হতে রাজদীপের তো চা ছাড়া চলে না। চা না খেলে ওর নাকি মাথা খোলে না, মাথা কোনো কাজ করে না। আমি তো চা খাবো না, তাই বসে বসে কয়েকটা পকোড়া খাচ্ছি। আর কাকিমা আজকে পায়েসও বানিয়েছে, কারণ পায়েসটা রাজদীপের ডিমান্ড ছিল, রাজদীপ চেয়েছিল পায়েসটা খেতে। তবে রাজদীপ কাকিমাকে বলেছিল সিমুইয়ের পায়েস খাবে, কিন্তু কাকিমা শুনতে হয়তো ভুল করেছে, তো কাকিমা চালের পায়েস বানিয়ে ফেলেছে। আমিও জানতাম না, রাজদীপও জানতো না। কাকিমা যখন আমাকে টিফিন বক্সে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য পায়েসটা দিচ্ছে, তখন জানতে পারলাম যে আজকে সিমুইয়ের পায়েস হয়নি, আজকে চালের পায়েস হয়েছে। তো পায়েসটাও কিন্তু কাকিমা খুবই ভালো বানায়, দুর্দান্ত। আর বাড়িতে আমি চলে এসেছি চিলি চিকেন পায়েস নিয়ে। আর মা ফ্রাইড রাইসটাও বানিয়ে রেখেছে, শুধুমাত্র আমি একটুখানি মিক্স করে নিচ্ছি। এরপর রাজদীপকে আমি তুলে দেবো, রাজদীপ রাইসটা নিয়ে বাড়িতে চলে যাবে। যদিও একসাথে খাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আমি খেলে আবার রাজদীপকে আমাকে বাড়িতে দিতে আসতে হতো। তো আমি আর চাইলাম না, আমি ভাবলাম যে না থাক। রাজদীপের নাকি নিজেকে বাইক চালাতে দেখতে খুব ভালো লাগে, তাই ও যখন কোথাও থেকে ঘুরে আমাকে বাড়িতে ছেড়ে নিজে বাড়ি যায়, তো তখন আমি সেই ভিডিওটা বানিয়ে ভ্লগে রাখার চেষ্টা করি, যাতে ওর দেখে ওর ভালো লাগে। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর প্রত্যেকটা রান্নাই ভীষণ ভালো হয়েছে। চিলি চিকেনটা তো জাস্ট ফাটাফাটি হয়েছে, ফ্রাইড রাইসটাও মা ভীষণই ভালো বানিয়েছে, একটু হালকার উপরে বানিয়েছে। তো দুটো খাবার মিলিয়ে একদম ব্যালেন্সে খাওয়া দাওয়া হয়েছে। আর পায়েসটা তো একদম বোনাস আজকে, পায়েসটাও খুব ভালো হয়েছে। আর কাকিমা বরাবরই পায়েসটা খুব ভালো বানায়, খুবই টেস্টি হয়। আর আজকেও একদম যেরকম বানায় সেই রকমই টেস্টি হয়েছে। একদম অনেস্ট রিভিউ দিলাম সবকটা খাবারের। আর চিলি চিকেনটা না আমি আর রাজদীপ বলেছিলাম যে একটু ঝাল করে বানাতে, কাকিমা প্রচুর লঙ্কা দিয়েছিল, কিন্তু লঙ্কাগুলোতে এক ফোঁটাও ঝাল নেই, সেই যার কারণে চিলি চিকেনটা ঝাল হয়নি, বাট টেস্টটা অসাধারণ হয়েছিল। তো ভিডিওটা আমি এখানেই এন্ড করেছি। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে প্লিজ জানিও তোমাদের কেমন লাগলো ভিডিওটা। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকেও হিট করে দিও, যাতে এরপর থেকে আমি যাই ভিডিও আপলোড করব তোমাদের কাছে সেগুলোর নোটিফিকেশন ইজিলি পৌঁছে যাবে। তো চলো আবার দেখা হবে পরের ভিডিওতে।